আল্লাহ পাক যে আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম জুমা দোয়া কবুলের সময় আসরের পরে সুযোগ দিচ্ছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসের আমল হলো বেশি বেশি করে আল্লাহ পাকের স্মরণে থাকা, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর হুকুম মানার পরে বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করা, কোরআন শরীফের তেলাওয়াত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিকই আলোচনা করছেন। একটা হলো আল্লাহর জন্য আত্মত্যাগ আর হায়াতে নফসানির অনুকরণ। যারা আল্লাহর জন্য সব কিছু সহি নিয়তে নিজেকে সমর্পণ করে, তারাই এই দুনিয়ার হায়াতের মধ্যে সফলতা পাবে, পরকালও তারা সফলতা পাবে, জান্নাত পাবে। এই জন্য হজের দিন, আরাফার দিন প্রত্যেকে একটা রোজা রাখলে আল্লাহ পাক আগের 1 বছর পিছনের 1 বছরের কাফারা স্বরূপ আদায় হয়। নেকি দিয়া ভরপুর করে আমল নামাটারে নেকি দিয়া ভরপুর করে গুনাহগুলি মাফ করে দেয়। আর এই 10 দিন অনেকে রোজা রাখে, অনেকে বেশি বেশি আমল করে। এই 10 দিনের ফজিলত হলো এই, মাহে রমজান শরীফের দিন যেরকম সম্মানী, এই 10 দিনের প্রথম এই দিনগুলি এমন সম্মানী। রাত্রগুলি লাইলাতুল কদরের মতো। অর্থাৎ বন্দাবান্দি যত কিছু আল্লাহর কাছে চাবে দুনিয়া এবং পরকারের এবং নিজের ক্ষমার জন্য, আল্লাহ পাক সবগুলি বন্দাবান্দির দোয়া কবুল করে। এই জন্য এই দিনগুলির দাম বেশি, রাত্রগুলির দাম অনেক বেশি। তা আমরা হায়াতে নফসানির অনুকরণ করি বেশি। যেমন হজের আনুষ্ঠানিকের পরে কুরবানি একটা ইবাদতের অংশ। এই পশু কুরবানি যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে পশু কুরবানির আমলটা করার জন্য বলছেন এবং পছন্দ করেন। আল্লাহ নবী বলেন যে আমি নিজে পশু কুরবানি করেছি, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করে। আর কুরবানি রক্ত মাটিতে পড়ার আগেই কবুল হয়ে যায়। কুরবানির পশু চামড়ার উপরে যত পশম আছে প্রত্যেকটা পশমে একটা করে নেকি আল্লাহ পাক দান করে। এই পশুরা কীরকম হইতে হবে? এই পশুরা হতে হবে সুন্দর। কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শিং লয়া এবং খোরা লয়া, পশমলা চামড়া লয়া এই কুরবানির পশু হাজির হবে। এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার জন্য তোমরা পশু উৎসর্গ করবে, এই পশুর উৎসর্গ করার পাশাপাশি তোমার মনের পশুত্ব যখন আমার জন্য কুরবানি হয়ে যাবে, তখনই তোমার দুনিয়াতে সফলতা আসবে, পরকালেও সফলতা আসবে। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের পশুর গোশত রক্ত আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি পৌঁছে? তোমাদের অন্তঃকরণের ভিতরে তাকওয়া কতটুকু আছে, পরহেজগারি কতটুকু আছে, সেটা আমি দেখি। সুতরাং যদি আমার জন্য তোমরা কুরবানি করো, সাথে সাথে আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়।
আগেকার কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না এটা মানুষ বুঝতে পারতো। কেমন বুঝতে পারতো? এরকম যে কবুল হইলে আগুন আইসা জ্বালাই দিত, আর কবুল না হইলে এমনি ফিরে থাকতো। আর এই উম্মতের জন্য গোশত খাওয়ার হুকুম, অন্য অন্য উম্মতের জন্য এই গোশত খাওয়ার হুকুম ছিল না। তো কাজেই যদি কেউ গোশত খাইবার নিয়তে পশু কুরবানি করার চেষ্টা করে এবং নিয়ত যদি ভালো না থাকে, এই কুরবানি আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য না। গোশত খাইতে পারবো কিন্তু কুরবানি কবুল হবে না। সুদের টাকা ঘুষের টাকা দিয়া কুরবানি হয় না। শরীকে যারা কুরবানি দেয় তারা যদি এক মন না হয় কুরবানি সহি হবে না। এই জন্য এইগুলি কুরবানির খেয়াল রাখতে হবে, খুব সিনসিয়ার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার হায়াত, তোমার মৌত সব কিছু আমার জন্য যদি হয় তাহলে দুনিয়াতে তোমার সফলতা আসবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুদ কুরবানি দিয়া সফলতা অর্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন কুরবানি করো, তখন এই কুরবানি করা শুরু করছে। নিজের চোখ বাঁধছে, ভূতের চোখ বাঁধছে, বাইন্দা যখন ছুরি চালাই দিছে, আল্লাহু আকবার কয়া ফেরেশতারা কম্পমান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আমার 450 পাখাকে ছেড়ে দিয়া আমি বেহেশতের থেকে দুম্বাই না আমি কি করলাম, ছুরি নিচে দিলাম। ফেরেশতারা পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করছে। যখন কুরবানি বুঝতে পারলো হয়ে গেছে, রক্তের ছিটা যখন শরীরের মধ্যে পড়ছে, তখন উনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, পাশে দেখে ইসমাইল দাঁড়াই রইছে আর ছুরির নিচে দুম্বা কুরবানি হইছে। এই কুরবানি আমাদের এক নম্বর হলো আত্মত্যাগ থাকতে হবে আল্লাহর জন্য, গোশত হওয়ার জন্য না। যে ব্যক্তি গোশত হওয়ার জন্য চিন্তা ফিকির করে তার কুরবানি হয় না, হবেও না। এই জন্য কুরবানিও একটা ইবাদতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার জন্য কোন পশু কুরবানি করবে, সাথে সাথে তোমার মনের পশুটাও কুরবানি করা চাই। তবে এই কুরবানির গোশত তোমরা নিজেও খাইতে পারবা, অন্যকেও খাওয়াইতে পারবা, গরিবকেও দিতে পারবা, এতিম মিসকিনকেও খাওয়াইতে পারবা। এখন কেউ যদি শরীকে দেয়, এক মন হইতে হবে। এই কথা মনে মনে আনা যাবে না যে এই গরুটার মধ্যে অত মন গোশত হইব, অত মন ইটা হইব, হিটা হইব, হনলা হইব, তস্কা হইব, তাহলে কুরবানি হবে না। সুন্দর শিংওয়ালা সুন্দর একটা পশু লাগবে, যেটা পছন্দনীয় আদরের বস্তু। যেমন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নৈকট্য লাভ করছেন, ঠিক এরকম সুন্দর বস্তু কুরবানি দিলে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, তাহলে কুরবানি কবুল হবে। কাজেই কুরবানি কবুল হওয়ার শর্ত হলে এক নম্বর নিয়ত সহি লাগবে এবং ত্যাগ লাগবে। নিয়ত সহি না হইলে কোনো ইবাদতই কবুল হয় না। শুধু কুরবানি কেন, কোনো ইবাদতই কবুল হবে না। আপনি কোরআন শরীফের তেলাওয়াত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব সহি নিয়ত হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। কাজে এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ নবী বলেন, মাহাজির আদাহি কারা আদাহি সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা প্রশ্ন করলা কুরবানি কি, আর এই কুরবানি হইল আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। অর্থাৎ আল্লাহ নবী নিজে কুরবানি করছেন, সাহাবাইদেরকেও কুরবানি করার নির্দেশ দিয়েছেন, এবং
সাহাবাই কেরাম একমাত্র যত আবাদত করছেন আল্লাহর জন্য করছেন। সাহাবিদের অনুসরণ অনুকরণে এই কোরবানি, আমাদের নবীর অনুসরণ অনুকরণে এই কোরবানি। সুতরাং এই কোরবানি চারটেখানি কথা না, একটু মনের মধ্যে দিয়ে দ্বন্দ্ব সন্দেহ আনা যাবে না। আল্লাহ বলেন এই গোশত অন্যান্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না, হে নবী আপনার উম্মতের জন্য আমি হালাল করে দিলাম। তারা নিজেও খাইতে পারবে, অন্যকেও খাওয়াইতে পারবে। তো তাদের এই গোশত চামড়া আমার কাছে বসে না, একমাত্র তাদের মনের পরিশুদ্ধ আত্মত্যাগ আমার কাছে, বিনয়ী আমার কাছে পৌঁছে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালুকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, আল্লাহর কথাটা যে আল্লাহ রাব্বুল আলামিন সুরতির দিকে তাকায় না, কারোর মালের দিকে তাকায় না, কে কালা কে দলা, কার পয়সা আছে কার পয়সা নাই, কে গরিব কে ধনী, এগুলির দিকে মোটেও তাকায় না। কারো 5 তলা 10 তলা বিল্ডিং আছে, কার নাই, এই দিকে তাকায় না। আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তঃকরণ পরিষ্কার কিনা, তোমার অন্তঃকরণ পরিশুদ্ধ করছো কিনা। তোমার অন্তঃকরণ যদি পরিশুদ্ধ না হয়, এই হায়াতে জিন্দিগির ভিতরে যত আমলই করবা সব বরবাদ, কোনো কাজে লাগবে না। কাজেই এই মাসে শুধু গরু খাওয়াই হেবাদত না, এই কয়টা দিন যে বাকি আছে রোজা রাখবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, পর্দা বসিতাপথে থাকবেন এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি সব কিছু শুদ্ধ করবেন, তাহলে আবাদত কবুল হবে। মরণ যেহেতু চিরন্তন সত্য, এই কথাগুলিও চিরন্তন সত্য। সুতরাং এই কথাগুলি বলার অর্থ কি আপনারাও জানেন, কিন্তু বলার অর্থ হইল বারবার শুনলে মন পরিষ্কার হয়, শুনলে মনের মধ্যে বসে, শয়তান অন্তরের মধ্যে অসওয়াসা দিতে পারে না, এই জন্য বারবার শোনা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলতে থাকেন, ফাযাক্কির ইন্না ফাআতিজ যিকরা, আপনি বলেন কে মানবে কে মানবে না, কে মুসলমান হইব কে মুসলমান হবে না, সেটা আমি আল্লাহর দায়িত্ব। কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না, এই দায়িত্ব হলো আমার। আপনি বলতে থাকেন। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম মানুষকে আল্লাহর কথাগুলো নবীর কথাগুলো শোনাবে, পরকালের কথাগুলো শোনায় দেয়। কে মানে কে মানবে কে মানবে না, কে আমল করবে কে আমল করবে না, সেটা যার যার। আর কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না, সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। যার নসিবে হেদায়েত আছে আল্লাহ পাক তাকে হেদায়েত দিবে, শত চেষ্টা করলেও কোনো লাভ হবে না। যেমন আল্লাহ নবী কলমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু আবু জেহেল আর আল্লাহর নবীর বাড়ির পাশাপাশি, চাচা হয়েও হেদায়েত নসিব নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী দেশের থেকে আয়েশা কলমা পড়ছে, আর এই বিলাল দুনিয়াতে আমল করছে। মেরাজের রাত্রিতে বিলালের পায়ের কদমের আওয়াজ আরশে আজিমের মধ্যে আল্লাহ নবী শুনতে পাইছেন। জিজ্ঞাসা করছে, বেলাল তুমি কোন আমল করো, তোমার পায়ের আওয়াজ আমি আরশে আজিমের কাছাকাছি শুনতে পাইলাম। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উযু কইরা প্রত্যেক দিন তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ পাক এমন কবুল করা করছেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে আল্লাহ পাক কবুল করছেন, উনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এটা আল্লাহর কাছে কালা দলার কোনো দাম নাই, কার টাকা আছে কার পয়সা আছে এটার কোনো দাম নাই, কার বাড়িঘর বালা কার বাড়িঘর বালা না এটার কোনো দাম নাই। একমাত্র আল্লাহওয়ালা যারা, অন্তর পরিষ্কার যার, সেই আল্লাহর কাছে দামি। বারবার এই কথাগুলি বলার অর্থ হইল এই, যাতে আমলে পরিণত করার জন্য। মানবেন না এটা যার যার, শোনাই দিলাম। কারণ হাসরের ময়দানে
প্রত্যেকটা আলেমকে জবাবদিহি করতে হবে। তুমি যতটুকু জানছিলা এতটুকু মানুষকে জানাইছিলা কিনা। তখন প্রত্যেক ওলামায়ে কেরাম বলবে যে আল্লাহ যা কিছু আমরা জানছি জানাই দিছি, আর যারা জানাবে না তাদের কিন্তু জবাব দিয়ে আছে। এই জন্য রসুল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা জানো একটা আয়াত হইল অপরকে অপরের কাছে পৌঁছায় দেবো আমার উম্মতের মধ্যে। তাইলে এটা নবীদের হক আদায় করা। এই যে বয়ান করতেছি, বয়ানটা নবীওয়ালা কাজ, নবীদের কাজ ছিল, সাহাবায়ে কেরামের কাজ ছিল, তাবিঈন তাবিঈনের কাজ। সুতরাং ওলামায়ে হক যারা, তারা এই সমস্ত বয়ান করে মানুষকে বোঝা পরকালমুখী বানা। এই সুবাদে মা বাপ যেহেতু কবরে গেছে গা, আপনি আমার যাইতে হবে, দুনিয়া থাকতে পরিশুদ্ধ হওয়া দরকার, আমল সুন্দর করা দরকার, নেক আমল বেশি বেশি করার দরকার। না হয় আমাকে যখন 3টা বান দিবে তখন আমার সাথী কেউ হবে না, আদরের সন্তান কাছে যাবে না, স্ত্রী কাছে যাবে না, স্বামীও কাছে যাবে না। আমাকে একটা কাপড় দিয়ে ফেঁসায়া আমার মা বাপরে যেরকমভাবে আমি শোয়াই দিছি কবরে, আমাকেও শোয়াই দিবে। তখন আমার সাথে যাবে একমাত্র নেক আমল। আর ওই নেক আমল যদি পরিষ্কার অন্তর লইয়া করতে পারি তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। না হয় এ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আযাব শুরু হয়ে যাবে। এই হলো শুনানের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলগুলি করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মা বাপ যারা কবরে, তাদের জন্য প্রতিনিয়তে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করলে এক খতম কোরআন শরীফের নেকি পাওয়া যায়। এই যে হাদিসের কয়েকটা অর্থ আমরা শুনলাম, কয়েকটা কথা শুনলাম, 60 বছর নফল বন্দিগি করলে যেই নেকি, এই সমপরিমাণ নেকি আল্লাহ পাক আমাকে দান করছে। আজকে এখানে বসা, কালকে তো আমি লাশও হইতে পারি। এই খেয়ালটা যাদের আছে তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। শুনেন, কে ভালো কে মন্দ এটা কবরে গেলে বোঝা যাবে। অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দাপশিদা থাকবেন, অন্তর পরিষ্কার করবেন। অন্তর পরিষ্কারের একমাত্র যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির, কোরআন শরীফের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, পর্দাপশিদা। তাহলে অন্তর পরিষ্কার হবে, শয়তান আপনা আমার কাছেও আসতে পারবে না। বেশি বেশি করে আস্তাগফার পড়া। আর আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ নবী বলে তোমার গুনাহ মাফ চাইবা। যাদের গুনাহ দুনিয়াতে মাফ চাইয়া আল্লাহকে রাজি খুশি করতে পারছো, দুনিয়াতে যা দরকার তোমার হায়াতের ভিতরে সব কিছু আল্লাহ পাক এমনিতেই দিবে, তোমার চাইতে হবে না। তুমি চায়া কিতা নিবা, কারণ আল্লাহর দেওয়া তো বেশি, বন্দার চাওয়া একটা সীমিত, কিন্তু আল্লাহর দেওয়া কিন্তু অসীম। আল্লাহ যেমন মহান, আল্লাহর দেওয়া এরকম মহান বড়। সুতরাং আল্লাহর কাছে তুমি তোমার গুনাহ মাফ চাও, তাহলে আল্লাহ পাক তোমার নিজ জিম্মা, তোমার হায়াতের ভিতরে যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রত্যেক কওমেরই একটা ঈদ ছিল, আর আমাদের ঈদ হলো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 3 নম্বর কোনো ঈদ নাই মুসলমানের, 3 নম্বর কোনো ঈদ নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন মাত্র ঈদ হইল মুসলমানের 2টা, হ্যাঁ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কেন? ঈদুল ফিতরের দিন বন্দাবান্দি 1 মাস রোজা রাখার পরে নিজ হাতে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বকশিস দিবে, হ্যাঁ বন্দা। এই জন্য ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা খুশির, মুসলমানের জন্য এটা খুশির দিন, ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার দিন, এটাও খুশির দিন। 2 রাকাত নামাজ পড়া এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এরপরে পশু জবাই করা আল্লাহর নামে। তাহলে কি হবে? আল্লাহ পাক খুশি হইয়া বন্দার যা কিছু দরকার তা পূরণ করবে। এই জন্য আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার হায়াত, তোমার মৌত যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য। যদি উৎসর্গ করতে পারো তাহলে তোমার দুনিয়ার মধ্যেই তুমি সফলতা পাইবা, পরকালও
সফলতা পাওয়া যাবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মা বোনদেরকে বলি এই কয়টা দিন বেশি বেশি করে ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তওবা করবেন। তওবাটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে পড়বেন সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আর 9 তারিখ ফজরের থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত একবার পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা ইয়ামা তাশরিক বলা হয়। সুতরাং এই কয়টা দিন আল্লাহর কাছে চাইবেন। আপনি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করতে করতে বইরা লাইছেন, ফাঁক নাই একজন লোক, কিন্তু আল্লাহর কাছে যখন তওবা করবেন আল্লাহ পাক নিমিষে মাফ করে দিবে। এটা আল্লাহর ওয়াদাও আছে। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা। আমাদের মা বাবার জন্য প্রত্যেক এবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. ذلك ناسل প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, এই হজের চাঁদে আয় আল্লাহ প্রথম জুমা আসরের পরে তোমার খাস খাস বান্দীদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি গুনাহগার নাফরমান আপনার শাহী দরবারে হাত চাইলাম। যার খাতখানা কবুল আর মঞ্জুর হয় ওনার হাতের উসিলা আজকের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন। যা কিছু তেলাওয়াত করলাম, দুরূদ ইস্তিগফার পাঠ করলাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস সহ ভুল ভ্রান্তি মাফ করে হাদিয়া যতটুকু মঞ্জুর হয় সোনার মদিনা নবী পাকের রওজাতে পৌঁছে দিন। আমাদের মা বাপ যারা কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ হাজী সাহেবরা তোমার ঘর তওয়াফ করতেছে আর ক্ষমা চাইতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলতেছে আর ঘুরতেছে। আল্লাহ গুনাহ মাফের আশা, যেই ঘর দেখলে গুনাহ থাকে না আল্লাহ, যেই ঘরের কাছে গেলে শান্তি আর শান্তি, আল্লাহ ওই হাজী সাহেবদেরকে উসিলা করে আমাদেরকে মাফ করে দেন। বারবার আল্লাহর ঘর, আপনার ঘর তওয়াফ করার তৌফিক দান করেন, আপনার নবীর রওজাতুল নবী জিয়ারত করার তৌফিক দান করেন। যারা যারা এখনো যান নাই প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের মা বোনদেরকে যাওয়ার তৌফিক দান করেন, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, কার মনে কি বাসনা কামনা আপনি জানেন, সকলের নেক মাকাসিদ তুলে আপনি পুরা করে দেন। প্রত্যেকটা মেয়ে লোককে পর্দানিশীন বানায় দেন, স্বামীর খেদমত করতে পারে তৌফিক দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে হাসর করেন। আয় আল্লাহ, খাস করে সুলতানপুরের জমিনে নিচে আমাদের আব্বা আম্মা যারা আছেন প্রত্যেককে মাফ করে দেন। এমনি ভাবে সামনে পিছনে ডাইনে বামে যত মুর্দে এখানে কবর আছে মাফ করে দেন। এলাকার আবাল বিদ্যা বনিতা যারা আছেন প্রত্যেকে নামাজি হিসেবে কবুল করেন। প্রত্যেকটা ছেলে মেয়েকে আয় আল্লাহ সুসন্তান নামাজি সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকটা ছেলে মেয়েকে আয় আল্লাহ আপনার ঘরের মেহমান হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন। আয় আল্লাহ, একটা গুনাহ থাকতে ও অন্ধকার কবরে শুয়াইয়েন না। কত গুনাহ করছি মাবুদ আপনার দরবারে, মাফ করিয়া দেন গো আল্লাহ দয়ার নজরে। রীতি রীতি নাহি জানি আল্লাহ
দোয়া করিবার কবলের আশা রাখি দরবারে তু আসল হাত উঠাইলাম আল্লাহ আপে বারকশাই নিরাশ হইয়া খালি হাতে ফিরে নাহি যাই মাও গেল বাপও গেল আল্লাহ এই জগৎ সারিয়া আমাদের রেখা গেল কান্দিবার লাগি রহমান আল্লাহ এলাহি কাদির আমাদের গুনাহ মাফ করে দাও নবীজির খাতির وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله